মধ্যবিত্ত সংসারে চাইলে কিন্তু একবারে সব আশা ইচ্ছে কখনোই পূরণ হয় না। সেটার জন্য অনেকটা ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর আমার সংসারে সেই সুন্দর জিনিসটা আজকে বাসায় এসেছে। তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর কিভাবে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে আমি আমার শখের জিনিসগুলো কিনি, তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো সবাই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। 1 কাপ গরম চা দিয়ে সকালটা আজকে শুরু করলাম। এই যে আদা চা করে নিয়েছি, আর এই আদা চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে আগে একেবারেই ভালো লাগতো না, তবে এখন কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে। আসলে আমরা মানুষরা কিন্তু অভ্যাসের দাস, তাই না? যখন যে জিনিসটা অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটাই খেতে অনেক বেশি ভালো লাগে। আগে হয়তো দুধ চাটা খেতে অনেক বেশি ভালো লাগতো, তবে এখন সেটা আর খেতে পারি না, যেহেতু অনেকটাই প্রবলেম হয়। তো সেই জন্য কিন্তু আমি আদা চা করে নিয়েছি আর তারপরে কিন্তু সেটাই খেয়ে নিয়েছিলাম। তবে সবার আগে নিজের শরীরের কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে। আমার কিন্তু দুধ চা খেলে অনেক সমস্যা হয়, তো সেজন্যই কিন্তু খাই না। তবে দুধ চা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, যেহেতু প্রবলেম হয় সেজন্যই কিন্তু এখন আর খাওয়া হয় না। এখন এই যে আদা চাটাই খেয়ে থাকি। তবে এখন এটাই কিন্তু অনেক বেশি পছন্দের হয়ে গেছে। ওই যে বললাম, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো যে কোনো জিনিসে যখন অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেটাই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ড্রয়িং রুমটা এলোমেলো থাকলে একেবারে কিন্তু ভালোই লাগে না আমার কাছে। তো সেজন্য সবার আগে চেষ্টা করি ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। আর সকালবেলা যেহেতু আবিরের স্কুল ছিল সেজন্য সমস্ত কিছুই এলোমেলো হয়েছিল। তো আমি কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু অবশ্যই এভাবে আমাদের চলতে হয়। সব আশা ইচ্ছে কিন্তু কখনোই একবারে পূরণ হয় না। তো সেটার জন্য অনেকটা ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হয়। তো আমার এই যে ডাইনিং টেবিলটা ছিল সেটা কিন্তু অনেক দিন হলো যে ডাইনিং টেবিলটা নেওয়া হয়েছে। তবে যখন ডাইনিং টেবিলটা নিয়েছিলাম তখন কিন্তু শুধু চেয়ারগুলো নতুন ছিল, তার সাথে কাঠের সেটটা সবটাই নতুন ছিল। আর উপরে যে কাজটা ছিল সেটা কিন্তু ওদের পুরানাটাই দিয়েছিল, কারণ তখন সেটা বানানো হয়নি। আর যেহেতু এগুলো জিনিস সমস্ত কিছু আমার হাজবেন্ডের বন্ধুর দোকান থেকে কিনি, তো সেজন্যই কিন্তু একেবারে নিজের মতো করেই ওরা বানিয়ে দেয়। আর খুব একটা আমরা জোর করতেও পারিনি, যেহেতু বন্ধু হয়, তো সেজন্যই। তো বলেছিল যে ওটা এখনও বানানো হয়নি, তো সেজন্য কিন্তু পুরানাটাই দিয়েছিল। ওটা ওদের বাড়িতে ছিল, তো সেটাই কিন্তু দিয়েছে। তবে দীর্ঘ দিনের অপেক্ষার পর কিন্তু আজকে এই যে নতুন কাজটা বাড়িতে পাঠিয়েছে, তো এটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কিন্তু এভাবে একটা একটা করে স্বপ্ন আমাদের পূরণ করতে হয়। আর যখন সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয়, সত্যি কতটা যে আনন্দ হয় সেটা বলে বোঝানো যায় না। আমার তো অনেক বেশি ভালো লাগে। আমি এভাবেই আমার সংসারে ছোটোখাটো জিনিসগুলো কেনার চেষ্টা করি আর অবশ্যই সুন্দর করে ঘরগুলোকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো খুব একটা দামি জিনিসপত্র যে আছে সেরকম কিন্তু কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে আমি অনেক ভালো থাকার চেষ্টা করি। আসলে যার কাছে যা কিছু আছে সেটা নিয়ে যদি সে ভালো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে। আসলে আমরা কিন্তু কখনোই সন্তুষ্ট থাকতে পারি না নিজের জিনিসগুলো দেখে। অন্যের জিনিসগুলো দেখে কিন্তু আমাদের আরও অনেক বেশি ভালো লাগে। শুধু মনে হয় যে ওরকম যদি আমারও হতো তাহলে অনেক বেশি ভালো হতো, যেটা করা কিন্তু একেবারেই উচিত না আমার মতে। নিজের কাছে যতটুকু আছে সেগুলো দিয়ে যদি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায় আর নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমরা মানুষরা কিন্তু এরকমই, নিজের যাই কিছু থাকুক না কেন তাও কিন্তু কখনোই সন্তুষ্ট থাকতে পারি না। অন্যের জিনিসগুলোই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে।
তবে আমি বলবো নিজের যতটুকু আছে সেগুলো নিয়ে যদি আমরা ভালো থাকি তাহলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো থাকতে পারবো। তো যাই হোক, নতুন কাজটা এসেছিল তো সেটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। তবে আগের যে কাজটা ছিল সেটাতে কিন্তু অনেকটা দাগ ছিল, যেহেতু অনেক পুরানা ছিল, ওদের বাড়িতে ওটা ছিল তো সেটাই কিন্তু পাঠিয়েছিল। আর যেহেতু ওর বন্ধু হয় বললামই, তো সেজন্য কিছু বলতেও পারিনি, তো বলেছে কয়েকদিন পরে দিয়ে দেব। তবে হয়তো বলেছে কয়েকদিন, কিন্তু এটা প্রায় 6 মাস পরে কিন্তু দিয়েছে। তো কি আর বলবো, কিছু বলার নেই। তো এই যে ফাইনালি কিন্তু এখন দিয়েছে। তো যাই হোক, দিয়েছে এটাই অনেক। তো এখন কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে নেব। শখের জিনিসগুলো যখন ঘরে আসে সত্যি অনেক বেশি ভালো লাগে, আর নতুন জিনিস যখন আসে তখন তো আরও অনেক বেশি ভালো লাগে। তো আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। আসলে ঘরের জিনিসগুলো যেমনই হোক না কেন, সেগুলো যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটা ঘর দেখতে অনেক বেশি ভালো লাগে। মধ্যবিত্ত সংসারে অবশ্যই আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হয়, আর বুদ্ধি খাটিয়ে চললে একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি। অবশ্যই অল্প অল্প করে সব সময় টাকা জমিয়ে রাখা উচিত, আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু একটা সময় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন। আমি যেটা করি সেটাই কিন্তু আমি শেয়ার করি সবার কাছে। আমি কিন্তু এরকমই করি, অবশ্যই সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। নিজের জন্য না হলেও অবশ্যই ভবিষ্যতের জন্য আর সন্তানের কথা ভেবে অবশ্যই কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত। আর আমার আবির এখন হয়তো ছোট আছে, কিন্তু একটা সময় তো অবশ্যই বড় হবে। এখন ওর খরচটা হয়তো কম লাগে, কিন্তু অবশ্যই একটা সময় আসবে যখন ওর অনেক খরচ দরকার হবে। তো সেজন্য আমি অবশ্যই ওর জন্য একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে ওর কোনো সমস্যা না হয়। তো সেজন্যই অবশ্যই সন্তানের ভবিষ্যতের কথা আমাদের ভাবা উচিত, আর সেই অনুযায়ী কিন্তু চলা উচিত। একটু একটু করে জমিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু সন্তানের ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। আর আমরা কিন্তু চাইলেও একবারে অনেক টাকা জমাতে পারবো না, তবে অবশ্যই একটু একটু করে জমিয়ে রাখাই যায়, তাই না? যদি আমরা প্রতিদিন 10 টাকা 20 টাকা করে এভাবেও জমিয়ে রাখি, তাও কিন্তু সেখান থেকেও অনেক টাকায় জমা হয়ে যাবে এক সময়। আর সেই জমানো টাকা দিয়েও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবো, বা কোনো যদি সমস্যা হয় তো সেই সমস্যার সমাধানও কিন্তু আমরা সেই টাকাটা দিয়ে করতে পারবো। আসলে মধ্যবিত্তের জমানো টাকাই কিন্তু আমাদের একমাত্র সম্বল। তো অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত। তো যাই হোক, অনেক কথা বলেছি, আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলেই থাকি, কারণ আমার প্রিয় ভিউয়ার্সরা আমার এই ধরনের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যই কিন্তু বলি। আর আমি কিভাবে আমার এই ছোট্ট সংসারটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কিভাবে একটু একটু করে আমি আয় উন্নতি বাড়িয়েছি, তো সেগুলোই কিন্তু শেয়ার করি। আমি কিন্তু কোনো কিছুই কখনোই বানিয়ে বলি না, সবটাই কিন্তু আমার নিজের সংসারে যা কিছু হয় সবটাই কিন্তু শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। এই ইউটিউবে এসে সবার অনেক ভালোবাসা পেয়েছি, তো সবার জন্য অনেক অনেক দোয়া আবারও বলছি। তো যাই হোক, আমি কিন্তু ডাইনিং টেবিলে সমস্ত কিছু সুন্দর করে তারপরে ক্লিন করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু গুছিয়েও নিয়েছি। যে কোনো জিনিস গুছিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার সংসারটা অনেক ছোট্ট একটা সংসার, তবে এই যে সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু একই ধরনের, হয়তো একটু কম আর বেশি এতটুকুই পার্থক্য, তাই না? কিন্তু প্রত্যেকটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। তবে অনেকেই বলে ছোট সংসারে হয়তো কাজ নেই, তবে আমি বলবো সংসার ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু একই থাকে, হয়তো একটু কম আর বেশি এতটুকুই পার্থক্য। যদি বড় ফ্যামিলি হয় তাহলে হয়তো সেখানে একটু রান্নাবাড়াটা বেশি হয়, আর ছোট সংসারে একটু কম হয়, তো এতটুকুই পার্থক্য। বাকি কাজগুলো কিন্তু সব একই ধরনের হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমার কাছে অনেক স্পেশাল একটা দিন, তো সেটাই কিন্তু শেয়ার করব। তো আপনারা সবাই অবশ্যই দেখতেই পারবেন, তো আমার সাথেই থাকেন। তো আমি কিন্তু এখানে কিছু পুরি বানিয়ে নিয়েছিলাম, আর সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তবে এই কাজগুলো কিন্তু আমি একেবারেই করতে পারি না, তবে এই যে ভালোবাসার মানুষগুলোর জন্য অবশ্যই চেষ্টা করি একটু করে বানিয়ে দেওয়ার। আমরা হয়তো অনেক কিছুই পারি না, তবে এই যে ভালোবাসার মানুষগুলোর জন্য বা ফ্যামিলির মানুষগুলোর জন্য আমরা অবশ্যই কিন্তু চেষ্টা করি বানিয়ে দেওয়ার। তবে খুবই সামান্য আয়োজন করেছিলাম, খুব যে বেশি করেছি সেটা কিন্তু একেবারেই না, খুবই সামান্য আয়োজন করেছিলাম। তো ওখানে কিছু আমি পুরি ভেজে নিয়েছিলাম, আর তার সাথে এই যে আমি এখানে পায়েস বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু খেজুর গুড়ের পায়েসটা অনেক বেশি ভালো লাগে, সেটা আমার ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দের, আর খেজুর গুড়ের পায়েস খেতে আমারও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। তবে খুবই অল্প বানিয়েছি, খুব একটা বেশি কিন্তু বানাইনি, কারণ যেহেতু আমার ফ্যামিলি মেম্বার একেবারেই কম, তো সেজন্য কিন্তু সব সময় অবশ্যই অল্প করে বানানোর চেষ্টা করি।
আর অল্প জিনিস বানালে দেখবেন সেই জিনিসটার কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হয়। বেশি জিনিস বানালে হয়তো সেই টেস্টটা থাকে না আমার মতে, তো এটা অনেকের মতে নাও হতে পারে। তো যাই হোক, আজকে আমি অনেক খুশি, কারণ আমার অনেক একটা স্পেশাল দিন, যেহেতু আমার হাজব্যান্ডের জন্মদিন। তো অনেকে হয়তো বুঝতেও পারছেন, তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই জন্যই ওর জন্য সামান্য কিছুর আয়োজন করেছিলাম। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। অনেকে হয়তো অনেক বড় করে সমস্ত কিছু আয়োজন করে, তবে আমি হয়তো সেরকম কোনো কিছুই করিনি। আমার সাধ্যমতো আমি অবশ্যই চেষ্টা করেছি অল্পটুকু করার, তো সেভাবে কিন্তু করেছি। আসলে আমরা আমাদের নিজের সাধ্যমতো অবশ্যই করার চেষ্টা করি। আসলে আমার মতে অল্পতেই খুশি থাকা অনেক বেশি ভালো। যারা অল্পতেই সন্তুষ্ট থাকে তারাই কিন্তু জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে। খুব একটা যে বেশি আয়োজন করেছি সেটা কিন্তু একেবারেই না, খুবই সামান্য আয়োজন করেছিলাম। আর ওখানে আমার পাশের বাড়ির ভাস্তা তো কিন্তু এসেছিল, ও কিন্তু ছোট্ট আদিল সোনা, আমাকে কিন্তু মা বলে ডাকে আর আমার হাজবেন্ডকে বাবা বলেই ডাকে, কারণ আমাদেরকে এত বেশি ভালোবাসে কি বলবো, অনেক বেশি ভালোবাসে। বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে, আবিরের সাথে খেলা করে। তো সেই ছোট্ট সোনাটাকেও নিয়ে এসেছিলাম, তো তাকে নিয়ে সুন্দর করে আমরা সেলিব্রেট করেছি খুবই সামান্য আয়োজন দিয়ে। আসলে যেমনই আয়োজন হোক না কেন, সেগুলোর মধ্যেই কিন্তু আনন্দ খুঁজে নিতে হয়, তাই না বন্ধুরা? আর তারপরে আবিরের বাবার পছন্দের আমি চিকেন বানিয়েছিলাম, আর তার সাথে কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম, যেগুলো আবিরের বাবার অনেক পছন্দের, তো সেগুলোই কিন্তু বানিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।